আল মারউ মা মান হাব্বা ওয়া লাহু মা ইখতাসাবা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহ তোমার নবীর সাথে কিয়ামতের ব্যবস্থা করিয়ে দিও। আল্লাহু আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুসরাতে কিরায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পাড়ি দিয়া জান্নাতে চলে যাবে। জান্নাতের মধ্যে জান্নাতের আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনদিন দেখা লাগবে না। কিন্তু আমার বেনামাজি বাবার হারাম খোরের দলেরা, হে বদমাশের দলেরা, হে গাঁজাখোর ইয়াবাখোরের দলেরা, যারা আজকে নামাজ পড়া রোজা রাখো না, বেপরদা অপকর্মে লিপ্ত হয়ে গেছো, যারা দুনিয়ার জন্য আজকে ইসলামকে ত্যাগ করছে, ঈমানকে ভুলিয়া গেছো, বাবারা আমার ফের রাগ করিও না। তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি। যখন ফেরেশতারা বলবে মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে। নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে তার নীতি আদর্শের সাথে নাফরমানের নীতি আদর্শের মিল নাই, নবীর দলের সাথে নাফরমানের দলের কোনো মিল নাই। নবীকে ও নেতা মানত না, ও নেতার সাথে আমার নবীর কোনো মিল নাই। তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান বলবে হা হা লা দিরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে কাযাবা আদুবুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এক কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাঁজরের খাদি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরের মধ্যে আন্দা বয়রা ফেরেশতা মাওলা নাযিল করিয়া দিবে। ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না, হাতের মধ্যে একটা লোহার গুর্জ থাকবে। ওই লোহার গুর্জ দিয়ে কোনো শক্ত পাথরের পাহাড় আঘাত করা হইতো, গোটা পাথরের পাহাড়টা তুলার মতো উড়িয়া যায়। আল্লাহ মাফ করিয়া দাও। নাফরমান কি এক একটা বাড়ি মারবে, 7 তবক জমিনের নিচে নাফরমান ঢুকিয়া যাবে। আবার উঠবে, আবার পিটান দিবে, উল্টাইয়া পাল্টে কিয়ামত পর্যন্ত পিটাইতে থাকবে। নাফরমান যত চিল্লান চিল্লাবে, ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না, আওয়াজও শুনবে না, মায়াও লাগবে না, মাইরও ছাড়বে না, সহ্য করতে পারবে না। বাবারে আল্লাহ মাফ করে দিও। এরপরে কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান কত যে মারাত্মক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবেন ইয়া নবী আল্লাহ, আমরাও কি উলঙ্গ অবস্থায় উঠবো নাকি? আল্লাহ নবী বলেন হ্যাঁ, তোমরা উলঙ্গ অবস্থায় উঠবা। আম্মা জান বলে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, তখন যদি আমরা উলঙ্গ অবস্থায় থাকি আমাদেরকে লজ্জা লাগবে না, শরম লাগবে না? আল্লাহ নবী বলেন আয়েশা রে, কিয়ামতের ময়দানে এত কঠিন, এত জটিল, এত আযাব, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ চক্ষু উপরের দিকে উঠিয়া যাবে, নিচের দিকে নামবার কেউ কোনো হুঁশই রাখবে না, কারোর হুঁশ থাকবে না। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়বে, মাওলা হে তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়।
আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারে কান্দ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন চোখের পানি শেষ হওয়ার পর রক্তবাহী হওয়া শুরু হয়ে যাবে। আল্লাহ দুনিয়াতে কান্দাইয়া নিও, কবরে কান্দাইও না। আল্লাহ দুনিয়াতে কান্দাইয়া নিও, কিয়ামতে কান্দাইও না। আল্লাহ দুনিয়াতে কান্দাইয়া নিও, মিজানে পৌঁছাতে কান্দাইও না। বাবা, কিয়ামতের মাঝে লক্ষ লক্ষ ব্যারেল চোখে পানি পড়বে, কিন্তু আর কোনো লাভ হবে না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যে চক্ষু মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারবে, আমার মাওলার চোখের উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনের দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসিনে রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়।